না তো এই বাড়িতে? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। এ বাড়িতে সবাই আমাকে তাদের নিজের মেয়ে মনে করে, আর রিয়া তো আমাকে তার বান্ধবী মনে করে। যাক, শুনে ভালো লাগলো। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। দুপুর 2টা। মায়া আর সাগর তাদের লাগেজ নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ পর গাড়ি ছেড়ে দিল মায়াদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পর মায়া এবং সাগর চলে আসলো মায়াদের বাসায়। কলিং বেল দিতেই বাড়ির কাজে লোক এসে দরজা খুলে দিল। মায়া সাগরকে নিয়ে নিচে চলে গেল তার রুমে। ড্রেস চেঞ্জ করে মায়া বলতে লাগলো, তুমি রুমে বসো, আমি তোমার জন্য লেবুর শরবত নিয়ে আসতেছি। ঠিক আছে, যাও তাহলে তুমি। মায়া চলে গেল নিচে। সাগরের জন্য লেবুর শরবত নিয়ে আসলো। লেবুর শরবত খাওয়া শেষ হতেই মায়া আবারও চলে আসলো নিচে। রান্নাঘরে যেতেই মায়ের আম্মু বলতে লাগলো, মায়া হেনে এগুলো জামাই বাবাকে দিয়ে আয়, খেতে থাকুক, আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায়। ঠিক আছে আম্মু, তুমি রান্না বসাও, আমি এগুলো দিয়ে আসতেছি। এই বলে মায়া চলে গেল তার রুমে। সাগরকে ফল আর জুস দিয়ে চলে গেল আবারও নিচে। রান্নাবান্না শেষ করে বসে আছি, এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। মায়ের দরজা খুলতে দেখতে পেল তার সকল বান্ধবীরা চলে এসেছে। মায়াকে দেখে তার বান্ধবীরা বলতে লাগলো, মাইয়া, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দুলাভাই কোথায়? ওনাকে ডেকে দে, ওনার সাথে কিছুক্ষণ গল্প করি। তোর দুলাভাই রুমে আছে, যা গিয়ে দেখ। মায়ের সকল বান্ধবীরা চলে গেল মায়ের রুমে। গিয়ে দেখে সাগর বসে বসে ফোনে কথা বলতেছে তার বন্ধুদের সাথে। সবাইকে একসাথে রুমে ঢুকতে দেখে সাগর অবাক হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, এতগুলো মেয়ে হঠাৎ কোথায় থেকে আসলো? আমি যখন এসেছি তখন তো কাউকে দেখি নাই। এই সকল কিছু ভাবতে লাগলো সাগর। এমন সময় মিতু বলে উঠল, দুলাভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা দুলাভাই, আমার বান্ধবী কেমন? সব কিছু খুলে টুলে দেখেছেন তো? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা এসব কি বলো? আমার বুঝি শরম করে না? আরে, আমাদের দুলাভাই যে লজ্জাপতি গাছের মতো, ছুঁয়ে দিলেই বন্ধ হয়ে যায়। হুম, ঠিক বলেছ। আর এসব কথা বলে না, তোমার বান্ধবী পরে লজ্জা পাবে শুনলে। সাগর এসব বলতেছে, এদিকে মায়া তো বেশ চিন্তায় পড়ে গেছে সাগর তার বান্ধবীদের কি বলতেছে। মায়া তাড়াতাড়ি করে চলে আসলো তার রুমে। এসে দেখে সাগরকে ঘিরে সবাই বসে আছে। মায়াকে দেখে মিতু বলতে লাগলো, মায়া, দুলাভাই তো বেশ লাজুক স্বভাবের, এভাবে লজ্জা পেলে চলবে নাকি? আর বলিস না, তোদের দুলাভাই এমনই। মায়া ও তাদের সাথে বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ করে চলে গেল সবাই। এদিকে মায়া আর সাগর বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। মাঝরাতে মায়ের পানি পিপাসে পেতেই মায়া উঠে পড়ল বিছানা থেকে। লাইটটা জ্বালাতে দেখতে পেল সাগর রুমে নেই। এটা দেখে মায়া কিছুটা ভয় পেয়ে গেল। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছে, কিন্তু কোথাও পেল না। বেলকনিতে যেতে দেখতে পেল সাগর আরাম করে ঘুমাচ্ছে নাক ডেকে। এটা দেখে মায়া বেশ রেগে গেল। রুম থেকে পানির বোতল এনে সাগরের মুখের উপর ঢেলে দিল। সাগর লাফ দিয়ে উঠে পড়ল আর বলতে লাগলো, এই চোর 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 এসেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি ধরো। সাগরের এমন চিৎকার শুনে পুরো বাড়ির মানুষ চলে এসেছে মায়ের রুমের সামনে। দরজা ধাক্কাতে ধাক্কাতে মায়ের আব্বু বলতে লাগলো, কিরে মায়া, কি হয়েছে? জামাই বাবা এভাবে চিৎকার করে উঠছে কেন? মায়া সাগরের দিকে চোখ নিয়ে তাকিয়ে বলতে লাগলো, হয়তো বিড়াল কোনো কিছু ফেলে দিয়েছে, তাই সাগর ভাবছিল চোর এসেছে। তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। ঠিক আছে, তাহলে ঘুমিয়ে থাক তোরা, আমরা গেলাম। এ বলে মায়ের আব্বু এবং বাকি সবাই চলে গেল যার যার রুমে। সকাল 7টা। মায়ের তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে, এসে রান্না করতে লাগলো। এত সকালে মায়াকে রান্না করতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে মায়া, তুই এত সকালে রান্না করতেছিস কেন? জামাই বাবার ক্ষুধা লাগছে নাকি? না আম্মু, সাগর যেহেতু এ বাসায় প্রথম এসেছে, সো তাকে তো ভালো কিছু খাওয়াতে হবে, তাই আর কি আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ও আচ্ছা, তুই রুমে যা, আমি রান্না করতেছি। আমি তোমাকে সাহায্য করে দিই, তুমি রান্না করো। মায়ের তার আম্মুকে সাহায্য করতে লাগলো। এদিকে মায়ের আম্মু রান্না করতেছে।
সকাল 10টা। সাগর ঘুম থেকে উঠে নিচে আসতেই মায়ের আপু বলতে লাগলো, সাগর বাবা, কালকে রাতে এভাবে চিৎকার করে উঠছিলে কেন? আসলে আব্বু, আমি ভাবছিলাম চোর এসেছে, নিচে শব্দ পেয়েছি তো অনেক, তাই আর কি। চোর কোথা থেকে আসবে? এই বাড়িতে চোর আসলে বাড়ির ভিতরে যেতে পারবে না। দারোয়ান রেখেছি 2 জন। চোর তো দূরে থাক, ডাকাতও আসতে পারবে না। আব্বু, সকালে দেখলাম। সাগর তার শ্বশুরের সাথে বসে বসে গল্প করতে লাগলো। গল্প করা শেষ হতেই সাগর চলে গেল খাবার টেবিলে। এদিকে সাগরের শাশুড়ি মা খাবার বেড়ে দিতেছে। বাবা, শরম পাবে না, এটা তোমার বাড়ি, তুমি যেটা ইচ্ছে সেটা নিয়ে খেয়ে ফেলবে। ঠিক আছে আম্মু। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। বিছানায় বসতেই মায়া আসলো আর বলতে লাগলো, সাগর, তুমি কবে থেকে অফিসে যাবে? বস ফোন দিয়েছিলে, বলেছে কাল থেকে অফিসে যাওয়ার জন্য। আমি কালকে সকালে এই বাড়ি থেকে চলে যাব। তুমি না হয় কয়েকদিন থেকে এরপর আমাদের বাসায় যাবে। তুমি চলে গেলে আমি থাকবো না এই বাসায়, তোমার সাথে আমিও চলে যাব সকালে। এ বলে মায়া সাগরের দিকে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মায়া সাগরের খুব কাছে চলে আসলো আর বলতে লাগলো, সাগর প্লিজ একটু আদর করো। আমি কিভাবে আদর করব তোমাকে বুঝে উঠতে পারছি না। তুমি এমন কেন সাগর? একটু আদর করলে কি হয়? সব সময় বোকার মতো থাকো। তুমি তো নিজেকে পরিবর্তন করে, তুমি না হয় এখন পরিবর্তন হও। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই করব, তবে আস্তে আস্তে পরিবর্তন হব আমি। এ বলে সাগর মায়াকে জড়িয়ে ধরলো। মায়ের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া আস্তে করে এক করে দিল। এভাবে বেশ কিছুক্ষণ লিপকিস করার পর সাগর মায়াকে ছেড়ে দিল। এটা দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার? সবকিছু তো ঠিক ছিল, ছেড়ে দিলে কেন? আমি বেশি কিছু করতে পারবো না, এটাই অনেক, আবার না হয় রাতে করব। এ বলে সাগর বিছানায় বসে পড়ল। মায়াও কিছু বলল না, সাগরের পাশে বসে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। রাতে খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো রুমে। সাগর একটা বালিশ নিয়ে যে চলে যেতে যাবে বেলকনিতে, এমন সময় মায়া বলতে লাগলো, কি ব্যাপার, কোথায় যাইতেছো? বেলকনিতে যাইতেছি। রাতে তো আমার নাক ডাকার শব্দে তুমি ঘুমাতে পারো না, তাই আর কি, আমি না হয় বেলকনিতে চলে যাই। আজকে তুমি বিছানায় শুয়ে থাকো, তবে আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমাকে ছেড়ে দিতে পারবে না। ঠিক আছে, তোমাকে ছেড়ে দিব না, এখন আসো আমার বুকে। এই বলে সাগর আবারও মায়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে চলে গেল তার অফিসে। মায়াকে ডাকতে দিল না। সকাল 10টা। মায়ের ঘুম ভাঙতে মায়া দেখতে পেল সাগর নেই। এটা দেখে মায়া তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখে তার আব্বু আম্মু বসে আছে। তাদের দেখে বলতে লাগলো, আব্বু আম্মু সাগর কি চলে গেছে? হ্যাঁ সাগর চলে গেছে, তুই ঘুমিয়েছিলি তাই তোকে কিছু বলে নাই। সকালে অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেছে সন্ধ্যায় চলে আসবে বলেছে। ও আচ্ছা আম্মু, আমি আর এ বাসায় থাকতে পারবো না, কারণ এখান থেকে সাগরের অফিস অনেক দূরে হয়ে যায়। আমি রাতে সাগরকে নিয়ে চলে যাব তাদের বাসায়। ঠিক আছে, তোর যেটা ভালো হবে সেটাই কর। সাগরকে নিয়ে না হয় তোদের বাসায় চলে যা। মায়া সকালে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। সকল কিছু গুছিয়ে রেখে বিছানায় বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, আপনাদের বাসায় গেছেন, একবার ফোন দিলেন না আমাকে? আমি তো আম্মুকে ফোন দিয়েছিলাম, তুমি নাকি প্রাইভেট পড়তে গিয়েছিলে, তাই আর তোমার সাথে কথা বলতে পারি নাই। আর আজকে রাতে আমরা চলে আসতেছি। কেন, আপনারা বলেছেন 5 থেকে 7 দিন থাকবেন, তাহলে 2 দিন থেকে চলে আসছেন কেন? তোমার ভাইয়ার অফিস খোলা হয়েছে, সো এখান থেকে যাইতে তোমার ভাইয়ার একটু কষ্ট হয়, তাই আর কি চলে যাব। ও আচ্ছা, ভাইয়ের কষ্ট বুঝো তুমি, আর ভাইয়া তোমার কষ্ট বুঝে না। যাক যাক ভালো। না, তোমার ভাইয়া তো আমার কষ্ট বোঝে, আস্তে আস্তে লাইনে আসতেছে। আশা করি কিছুদিনের মধ্যেই বোকা বরটাকে চালাক বানিয়ে ফেলবো। মায়া আর রিয়া কথা বলতেছে। এদিকে সাগর তার কেবিনে বসে আছে। এমন সময় পাশে কেবিন থেকে সজল ভাই বলতে লাগলো, কি মিয়া, সাগর বিয়ে করে ফেলেছো? আমাদের দাওয়াত দিলে না? আমরা না হয় একটু বেশি খাইতাম, তাই বলে এত ভয় পেলে আমাদের দাওয়াত দিতে? না সজল ভাই, আমি ভয় পাই নাই। আর আমার বিয়েটা হয়েছে পারিবারিকভাবে, কোনো অনুষ্ঠান হয় নাই। আপনি তো জানেন পারিবারিকভাবে বিয়ে হলে কেমন হয়। হ্যাঁ জানি। আচ্ছা যাই হোক, তা তোমার নতুন বিবাহিত জীবন কেমন চলতেছে? ভাবি কেমন আদর যত্ন করে নাকি? আলহামদুলিল্লাহ,
ভালো যাইতেছে। আপনার ভাবি আমার চাইতে বেশি রোমান্টিক, সবসময় রোমান্টিক মোডে থাকে। কখন কি করে বসে একমাত্র সেই জানে। তবে রাতের বেলা কি সাগর? আসলে আমি তো নাক ডেকে ঘুমাই। আমার নাক ডাকার শব্দে মায়া ঘুমাতে পারে না, আর রাগে আমাকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দেয়। তোমার কথা শুনে মজা পেলাম, তবে কিছুদিনের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। নতুন নতুন তো, তাই আর কি এমন করে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। সাগর সজলের সাথে কথা বলতেছে, এমন সময় পিয়ন এসে বলতে লাগলো, সাগর স্যার আপনাকে বস ডাকছে, বলছে এখনই তার কেবিনে যাওয়ার জন্য। আচ্ছা, আপনি যান চাচা, আমি এখনই ফাইলটা নিয়ে যাইতেছি। পিয়ন চলে যেতে সাগর চলে গেল তার বসের কেবিনে। সামনে দরজার বাইরে থেকেই বলতেছে, স্যার ভিতরে আসতে পারি? আরে সাগর, হ্যাঁ আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো চেয়ারে। সাগর চেয়ারে বসে পড়তে তার বস আবারও বলতে লাগলো, বিবাহিত জীবন কেমন চলছে তোমার? আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে স্যার। এই নেন, আপনার প্রজেক্টের কাজ কমপ্লিট করে ফেলেছিলাম গতকালকে রাতে। ঠিক আছে, আগে এটা রাখো এখানে, আর এই নাও 2টা টিকিট। কিসের টিকিট স্যার এটা? আমি তোমার জন্য 2টা কক্সবাজারের টিকিট কেটেছি। কালকে রাতে তোমরা দুজনে কক্সবাজার চলে যাবে, তাও আবার প্লেনে করে। স্যার, আমাদের জন্য এত কিছু করতে গেলেন কেন? আপনি তো আমার জন্য অনেক কিছু করেছেন। সাগর, আমি যা করছি তা কোনো কিছুই না, আর তুমি আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছো এই অফিসে এসে। তুমি যদি আজকে না থাকতে তাহলে আমার অফিস মনে হয় বিক্রি করে দিতে হতো। কত মানুষ কত টাকা পাওনা ছিল, তুমি এসে সব পরিবর্তন করে দিলে। স্যার, আল্লাহ যাকে যেভাবে পারে ওইভাবে সাহায্য করে। আমি আল্লাহর কাছে সন্তুষ্ট, কারণ আমি জানি আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করে না। আমার জন্য আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমি এটাই চাই। তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য আমি সবসময় দোয়া করি সাগর। যখন যা লাগবে তুমি আমাকে বলবে, আমি সব কিছু তোমাকে দিব। ঠিক আছে স্যার, যখন যা লাগবে আমি আপনাকে বলবো। এখন তাহলে আমি আমার কেবিনে যাই। এখন আর কেবিনে যেতে হবে না, যেহেতু কাজটা শেষ করে ফেলেছো তুমি বাসায় চলে যাও। আর কক্সবাজার থেকে 3 দিন পর আসবে, ওইখানে হোটেল বুক করা আছে, তোমরা গেলেই তোমাদের চাবি দিয়ে দেবে। ঠিক আছে স্যার। সাগর চলে আসলো মায়েদের বাসায়। কলিং বেল দিতে মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি না বলেছিলে সন্ধ্যায় আসবে? আমিও বলেছিলাম সন্ধ্যায় আসবো, কিন্তু স্যার ছুটি দিয়ে দিছে আমাদের জন্য। কক্সবাজার ট্যুরে পাঠানোর জন্য 3 দিনের ছুটি দিয়েছে, আবার বিমানের টিকিটও কেটে দিয়েছে। এই দেখেন। যাক, ভালোই হলো। যাও রুমে গিয়ে দেখো মায়া শুয়ে আছে। সাগর চলে গেল রুমে। গিয়ে দেখে মায়া বিছানায় শুয়ে শুয়ে কথা বলতেছে তার বান্ধবী মিতুর সাথে। এমন সময় মায়ের চোখ পড়ল সাগরের দিকে। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি চলে আসলে যে? হ্যাঁ, চলে এসেছি। বস ছুটি দিয়ে দিছে, তাই চলে এসেছি। এক কাজ করো, আমরা আজকে বাসায় চলে যাব বিকালবেলা, আর কালকে আমরা কক্সবাজার যাব। সত্যি বলতেছো সাগর, নাকি আমাকে মিথ্যা বলতেছো? সত্যি বলতেছি মায়া। এই দেখো, অফিসের বস আমাকে টিকিট কেটে দিয়েছে 2টা তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তো ভালোই হলো। অনেক দিন ধরে ভাবছিলাম কক্সবাজার যাব, কিন্তু আর যাওয়া হয়ে উঠলো না। এখন তোমার সাথে যাব। হ্যাঁ, আর আমরা ওইখানে থাকবো 3 দিন। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসতেছি নিচের থেকে। না, কিছু নিয়ে আসতে হবে না। শ্বশুরবাড়ি এসেছে বলে কি সারাদিন খাওয়াবে? সারাদিন খেলে তো পেট ফেটে যাবে আমার। পেট ফাটলে ফাটবে। শ্বশুরবাড়ি এসেছো শুধু খাবার খাবে, যাতে বাসায় গিয়ে বলতে না পারো শ্বশুরবাড়ি থেকে কিছু খেয়ে আসো নাই। সাগর মায়াকে কাছে টেনে নিল আর বলতে লাগলো, আমি কখনোই এমন বলবো না। এখন একটু আদর করি তোমাকে। কি ব্যাপার, প্রথম প্রথম তো তুমি আমাকে আদর করতে পারতে না, আর এখন আদর করার জন্য বলতেছো? ঠিক আছে, করো তাহলে। বলে সাগর মায়াকে কাছে টেনে নিল। বুকের সাথে চেপে ধরে সাগর চোখ বন্ধ করে আছে। এটা দেখে মায়া বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি চোখ বন্ধ করে আছো কেন? আসলে মায়া, আমি আগে কখনো এমন অনুভব করতে পারি নাই। ওই দিন তুমি আমার হাত পা বেঁধে
আদর করার পর থেকে আমি অন্যরকম একটা অনুভব করতে পারছি। তোমাকে আমার বুকের সাথে চেপে ধরলে মনে হয় অনেক শান্তি লাগে। যেন আমার বান্ধবীরা বলেছে তুমি নাকি অনেক বোকা, তুমি নাকি কিছুই পারো না। তখন ওদের কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি, তাদেরকে কিছু বলতে পারি নাই। আমি সত্যি অনেক বোকা, তবে এখন আর বোকা থাকবো না। তুমি আমাকে ভালোবেসে চালাক বানিয়ে ফেলবে। ঠিক আছে। এ বলে মায়া সাগরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর মায়ের আম্মু আসলো মায়ের রুমে। দুজনকে এভাবে দেখে কিছুটা লজ্জা পেয়ে বলতে লাগলো, মায়া, জামাই বাবাকে নিয়ে খেতে আয়, দুপুর তো হয়ে গেছে। আম্মু তুমি যাও, আমি সাগরকে নিয়ে আসতেছি। মায়ের আম্মু চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর মায়া আর সাগর চলে গেল নিচে। দুপুরে খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এমন সময় মায়ের আব্বু সাগরের হাতে 50 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, বাবা সাগর, তুমি এই টাকা দিয়ে একটা বিজনেস করো, আশা করি ভালো একটা বিজনেস করতে পারবে। আব্বু, আমার কাছে টাকা আছে 20 লক্ষ। আমি চাইলে ওই টাকা দিয়ে বিজনেস করতে পারতাম, কিন্তু করি না। আমি যার অফিসে কাজ করি উনি খুব ভালো। আমি আপনার এই টাকা নিতে পারবো না। কিন্তু বাবা, আমি তো আমার মেয়েকে কষ্টে দেখতে চাই না। আমার মেয়ে যাতে সুখে থাকে আমি সেই ব্যবস্থা করব। আমার একটা মাত্র মেয়ে, আমি চাই না সে কষ্টে থাকুক। মায়া, তুমি কি আমার এই সামান্য 60,000 টাকার বেতন দিয়ে পুরো পরিবারটা চালিয়ে নিতে পারবে না? ইনশাল্লাহ পারবো আব্বু। আমি মনে করি কখনোই কষ্ট পাবো না আমি, কারণ সাগর আমাকে খুব ভালোবাসে। সাগর, যখন যেটা লাগবে তুমি জাস্ট আমাকে বলবে, আমি সাথে সাথে এনে দিব। আমি চাই না আমার মেয়ে এবং মেয়ের জামাই কষ্ট পাক। আশা করি এমন দিন আসবে না আব্বু, আপনার কাছে হাত পাততে হবে। সবাই কথা বলতেছে। কথা বলা শেষ হতেই সাগর বলতে লাগলো, আম্মু, বিকাল তো হয়ে গেছে, এখন না হয় আমরা আমাদের বাসায় চলে যাই, আবার না হয় অন্যদিন আসবো। ঠিক আছে, চলো তাহলে তোমাদের গাড়িতে তুলে দিয়ে আসি। সাগর আর মায়া রেডি হয়ে চলে গেল বাহিরে। একটা রিক্সা করে কিছুক্ষণের মধ্যেই চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই রিয়া এসে দরজা খুলে দিল। দুজনকে দেখেই বলতে লাগলো, আরে ভাইয়া, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? চলে এসেছি, বস ছুটি দিয়ে দিছে এর জন্য। ও আচ্ছা, তাহলে ভিতরে আসো। দুজন চলে গেল বাড়ির ভিতরে। সাগরের আব্বু আম্মুর সাথে কথা বলে চলে আসলো দুজন সাগরের রুমে। ফ্রেশ হয়ে আবার দুজন চলে গেল নিচে। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, আম্মু আব্বু, কালকে আমি আর মায়া কক্সবাজার যাব। বস আমাদের জন্য টিকিট কেটে দিয়েছে। ভাইয়া, আমিও যাবো তোমাদের সাথে, আমাকেও নিয়ে যাও। তোকে নিয়ে যাব কিভাবে? টিকিট তো দিয়েছি 2টা। আচ্ছা, আমি এজেন্সির সাথে কথা বলে দেখতেছি, যদি টিকিট পাওয়া যায়, আর না পাওয়া গেলে পরের মাসে না হয় তোকে নিয়ে যাব। তাহলে থাক, দেখতে হবে না, পরের মাসে না হয় একেবারে আমরা সবাই যাব। ঠিক আছে তাহলে। সাগর সবার সাথে কথা বলে চলে আসলো তার রুমে। রাতে দুজন বিছানায় শুয়ে আছে। এমন সময় সাগর মায়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মায়া, আমি যে রাতে নাক ডেকে ঘুমাই, তোমার এখন আর সমস্যা হয় না নাকি? না, এখন আর সমস্যা হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, সমস্যা না হলেই ভালো। আচ্ছা মায়া, এখন কি আমি তোমাকে আদর করতে পারি? হ্যাঁ করো, আমি কি মানা করেছি? মায়ের অনুমতি পেয়ে সাগর মায়াকে আদর করতে লাগলো। রাত 3টা অবধি আদর করে সাগর মায়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে মায়ের কোমর ব্যথা হয়ে গেছে, তবু সে সাগরকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ভাবতেছে। এরপর সত্যি মানুষ পরিবর্তন হয়ে যায়। সাগর তো ছিল বোকা, কিন্তু এখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ যা চায় ভালোর জন্যই চায়। এসব ভাবতে ভাবতে মায়াও ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তুই না বলেছিলি আজকে কক্সবাজারে যাবি? কয়টার সময় তোদের ফ্লাইট? এই তো আম্মু, 3:45-এ আমাদের ফ্লাইট। সাগর আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো তার রুমে। মায়া ব্যাগ গুছিয়ে রাখতেছে। দুপুর 2টায় মায়া আর সাগর বেরিয়ে গেল কক্সবাজারের উদ্দেশ্যে। বিমানবন্দরে এসে বোর্ডিং প্লাস চেক করে
চলে গেল বিমানের ভিতর। কিছুক্ষণের মধ্যেই বিমান আকাশে উড়াল দিল। 1 ঘন্টা পর চলে আসলো কক্সবাজার। দুজন বিমান থেকে নেমে চলে আসলো বাহিরে। একটা ট্যাক্সি নিয়ে চলে গেল সেই হোটেলে। সাগরকে দেখেই হোটেল মালিক বলতে লাগলো, আপনি কি সাগর চৌধুরী? জি, আমি সাগর চৌধুরী। এই নেন আপনাদের রুমের চাবি। স্যার আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে কিছুক্ষণ আগে আপনারা আসতেছেন। ও আচ্ছা, আমি স্যারকে ফোন দিয়ে বলে দেব আমরা চলে এসেছি। ঠিক আছে, আপনি একবার স্যারকে ফোন দিয়ে বলে দিয়েন, তাহলেই হবে। সাগর আর মায়া চলে গেল রুমে। বেশ বড়সড় রুমটা। বেলকনিতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখতেছে মায়া, আর সাগরকে উদ্দেশ্য করে বলতেছে, এই প্রথম আমি আব্বু আম্মুকে ছাড়া কক্সবাজার এসেছি তোমার সাথে। এখন তো যেখানেই যাই না কেন তোমাকে নিয়ে যেতে হবে। মায়া কিছু খাবে নাকি? এখন আমি না হয় কিছু খাবার নিয়ে আসি। না, এখন আমি আর কিছুই খাবো না, আমার ক্ষুধা নেই। আচ্ছা, আমরা কি এখন বাইরে যাব নাকি কালকে বাইরে যাব? এখন বাহিরে গিয়ে কি করব? রাত হোক। রাতে ওই যে ওই পাশে একটা বাজার আছে, ওইখানে অনেক কিছু ওঠে। ওইখানে না হয় আমরা ঘোরাঘুরি করি, সবার জন্য কিছু কিনে নিব। এই 3 দিন তো থাকবো, এই 3 দিন অনেক কিছু কিনতে পারবো। ঠিক আছে সাগর। সাগর আর মায়া বিছানায় শুয়ে শুয়ে কথা বলতেছিল। দেখতে দেখতে রাত 8টা হয়ে আসবে। দেখতে দেখতে রাত হয়ে আসবে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাত 8টা। সাগরের মায়া চলে গেল সেই বাজারে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক জিনিসপত্র কিনে ফেলেছে। এটা দেখে সাগর বলতে লাগলো, মায়া, তোমার যেটা পছন্দ হচ্ছে সেটাই তো কিনে নিতেছো। এত বেশি কিছু কেনার দরকার নাই। এখন চলো, রাত 10টা বেজে গেছে, আমরা হোটেলে চলে যাই। হ্যাঁ চলো, আমরা হোটেলে চলে যাই। এই বলে মায়া সাগর চলে গেল হোটেলে। রাতে খাওয়া দাওয়া করে দুজন ঘুমিয়ে গেল। পরদিন সকালে সাগর আর মায়া চলে আসলো সমুদ্র সৈকতে। সবাই গোসল করতেছে। মায়া ও সাগর কিছু ছবি তুলে এরপর দুজন গোসল করতে লাগলো। দুপুর 2টা সাগর আর মায়া গোসল করে চলে গেল হোটেলে। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে বসে আছে। এমন সময় মায়ের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই রিয়া বলতে লাগলো, ভাবি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর তোমার জন্য অনেক কিছু কিনেছি, ওয়েট তোমাকে দেখাচ্ছি। এ বলে মায়া রিয়াকে সব কিছু দেখাতে লাগলো। আরও কিছু লাগবে নাকি? তোমার লাগলে বলতে পারো, আমরা তো কালকে চলে যাব। সো আজকে রাতে না হয় তোমার জন্য আরও কিছু কিনে নিব। না, আর কিছু কিনতে হবে না, এগুলো দিয়েই চলবে। আর ভাইয়া কোথায়? ভাইয়ের কাছে ফোনটা দাও তো। সাগর এই নাও, রিয়া কথা বলবে তোমার সাথে। হ্যাঁ রিয়া, বল কি বলবি? ভাইয়া তোমাকে একটা পিক পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে, ওইটা আমার জন্য নিয়ে আসবে কক্সবাজার থেকে। ঠিক আছে, যদি খুঁজে পাই তাহলে নিয়ে আসবো। আর যদি খুঁজে না পাই অনলাইনে যদি কোথাও দেখি তাহলে অর্ডার দিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে রাখলাম, পরে কথা হবে। সকল কিছু দেখানো শেষ হতেই মায়া বলতে লাগলো। এ বলে রিয়া ফোনটা কেটে দিল। সাগরের মায়া চলে আসলো আবার সেই বাজারে। ঘুরে ঘুরে দেখছে কিন্তু পাচ্ছে না রিয়ার ছবিতে যে জিনিসটা ছিল ওইটা। বেশ কয়েকটা দোকান দেখার পর হঠাৎ একটা দোকানে দেখতে পেল ওটা। রিয়ার জন্য ওই জিনিসটা কিনে নিয়ে চলে আসলো আবার হোটেলে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে মায়া আর সাগর চলে যাবে তাদের বাসায়। সকল কিছু রেডি করে নিয়ে চলে আসলো কক্সবাজার স্টেশনে। 2টা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। দীর্ঘ 7 ঘন্টা পর কক্সবাজার এক্সপ্রেশন চলে আসলো বিমানবন্দর স্টেশনে। দুজন ট্রেন থেকে নেমে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই রে এসে দরজা খুলে দিল। দুজন চলে গেল বাড়ির ভিতরে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাইকে সকল কিছু দিয়ে দিল। সকল কিছু দেওয়া শেষ হতেই রিয়া বলতে লাগলো, ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য এই জিনিসটা নিয়ে আসলে। ধন্যবাদ দিতে হবে না, তুই আমার ছোট বোন, তোর জন্য আমি তো আনতেই পারি, তাই না? তা তো আনতেই পারো। সাগর এবং বাকি সবাই কথা বলতে লাগলো। রাতে বিছানায় শুয়ে আছে সাগর আর মায়া। এমন সময় মায়া বলতে লাগলো, সাগর তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু আর বলা হয়ে ওঠে না। কথা বল এখন। আমার একটা বেবি লাগবে, আমাকে একটা বেবি উপহার দিবে তুমি?
কিন্তু বেবি আনতে গেলে তো অনেক কষ্ট হবে তোমার। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আরও কয়েক মাস যাক, এরপর না হয় ভেবে নেওয়ার প্ল্যান করব। কষ্ট হলে আমার হবে, তুমি এত চিন্তা করতেছো কেন? তোমাকে যেটা বলেছি সেটা করো আর আমাকে আদর করো। ঠিক আছে, আমি আদর করতেছি, তবে চিৎকার করবে না কিন্তু। ঠিক আছে, চিৎকার করব না। এ বলে সাগর মায়াকে আদর করতে লাগলো। রাত 3টা পর্যন্ত আদর করে সাগর মায়ের বুকের উপর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে চলে গেল অফিসে। আচ্ছা, এখন আপনার কোন কাজটা বুঝিয়ে দিতে হবে বলেন, আমি বুঝিয়ে দিতেছি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিতেছি। এই বলে সাগর ফারজানাকে কাজটা বুঝিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ফারজানা কাজটা বোঝা শেষ করে চলে গেল তার কেবিনে। দুপুরে ক্যান্টিনে বসে আছে সবাই। এমন সময় সাগর শুনতে পেল অফিসে নাকি নতুন ক্লায়েন্ট এসেছে। এটা শুনে সাগর তাড়াতাড়ি করে চলে গেল তার বসের কেবিনে। গিয়ে দেখে তার বস নেই। সাগরকে দেখে নতুন ক্লায়েন্টরা বলতে লাগলো, মিস্টার সাগর, আপনার বস কোথায়? ওনাকে একবার ফোন দেন। স্যার তো একটু অসুস্থ, তাই আজকে আসে নাই। কি হয়েছে আমাকে বলেন, আমি স্যারের সাথে কথা বলে আপনাকে জানাবো। আসলে আমরা গত মাসে একটা প্রজেক্ট নিয়েছিলাম আপনাদের কাছ থেকে। ওই প্রজেক্টটা অনেক ভালো হয়েছে। আমি চাচ্ছিলাম কি আরো বড় কোনো প্রজেক্ট থাকলে ওইটা দেওয়ার জন্য। ও আচ্ছা, আপনারা একটু বসেন। আমার কেবিনে কয়েকটা ফাইল আছে, আমি ফাইলগুলো নিয়ে এসে আপনাদেরকে জানাচ্ছি আরও বড় কোনো প্রজেক্ট আছে কিনা। স্যার ঠিক আছে, যান তাহলে আপনি। সাগর চলে গেল তার কেবিনে। কয়েকটা ফাইল নিয়ে চলে আসলো আবার তার বসের কেবিনে। কয়েকটা ফাইল দেখে সাগর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আর একটা প্রজেক্ট আছে, কিন্তু এটা তো বিক্রি করে দিয়েছে আমাদের বস। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি বসকে ফোন দিতেছি। এই বলে সাগর ফোন দিল তার বসকে। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে সাগরের বস ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি ব্যাপার সাগর, তুমি কি অফিসে চলে এসেছো? জি স্যার, আমি অফিসে চলে এসেছি। নতুন ক্লায়েন্ট এসেছে। গত মাসে আমাদের কাছ থেকে একটা প্রজেক্ট নিয়েছিল। তাদের কাছে নাকি ওই প্রজেক্টটা খুব ভালো লেগেছে। এখন এর চাইতে আরও বেশি বড় প্রজেক্ট নিতে চাইতেছে। আচ্ছা সাগর, আমি তো চাবি নিয়ে চলে এসেছি। আমার ড্রয়ারের ভিতরে কয়েকটা বড় প্রজেক্টের ফাইল ছিল। ওইখান থেকে একটা প্রজেক্ট তাদের দিলে ভালো হতো। আচ্ছা স্যার, আমি কোনোভাবেই আপনার ড্রয়ারের তালাটা খোলার চেষ্টা করতেছি। আর আপনি অফিসে আসলে আরও ভালো হতো, তাহলে আপনি সরাসরি তাদের সাথে কথা বলে নিতে পারতেন। ঠিক আছে স্যার, আপনি আসেন, আমি ওদেরকে অফিসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই বলে সাগর ফোনটা কেটে দিল। ক্লায়েন্টদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, বস বেশ কিছুক্ষণ পর আসতেছে। আপনারা আমার সাথে একটু আসেন, আমি আপনাদেরকে অফিসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, চলেন তাহলে। সাগর নতুন ক্লায়েন্টদেরকে অফিসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। কোথায় কি আছে, কোথায় কত টাকার মাল আছে, আরও ইত্যাদি ইত্যাদি বলতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর সাগরের বস আসলো। এটা দেখে সাগরের ক্লায়েন্টদেরকে নিয়ে চলে আসলো তার বসের কেবিনে। সবাই বসে আছে চেয়ারে। সাগর ফাইলটা নিয়ে ক্লায়েন্টদেরকে বুঝিয়াতে লাগলো, যাক, প্রজেক্টটা যেহেতু অনেক বড়, ইনকামও তার চাইতেও বেশি হবে। তা মিস্টার রাকিব, এই প্রজেক্টের জন্য কত টাকা চাইতেছেন আপনারা? দীর্ঘ 2 ঘন্টা বোঝানোর পর ক্লায়েন্টরা বলতে লাগলো। সাগরের বস সাগরের দিকে একবার তাকালো। এদিকে সাগর ইশারা করে বলে দিল, এত টাকা। দেখুন মিস্টার রাকিব, প্রজেক্টটা অনেক দামি হয়ে যাচ্ছে না আমাদের জন্য? স্যার, প্রজেক্ট যেমন দামের থেকে ইনকামও কিন্তু তার দ্বিগুণ আসবে, এটা ভেবে আমরা কিন্তু প্রজেক্টটা তৈরি করেছি। আচ্ছা, আমাদের কিছুক্ষণ সময় দেন, আমরা আপনাদের সিদ্ধান্ত জানাচ্ছি। এই বলে ক্লায়েন্টরা চলে গেল বাহিরে। এদিকে সাগরের বস সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি দেখেন, ওরা কিনবে মানে ওরা আরও 50 লক্ষ টাকা বেশি দিতে চাইবে, দেখে নিয়েন আপনি। বেশ কিছুক্ষণ পর ক্লায়েন্টরা আবার চলে আসলো কেবিনে। চেয়ারে বসতে বসতেই বলতে লাগলো, আমরা এই প্রজেক্টটা ডিল ফাইনাল করলাম, আর 50 লক্ষ টাকা বেশি দিলাম আপনাকে, আমাদের কাজটা যাতে আরো সুন্দরভাবে হয়। ক্লায়েন্টদের কথা শুনে সাগরের বস হা করে তাকিয়ে আছে সাগরের দিকে, কারণ সাগরের কথা একদম মিলে গেছে। প্রজেক্টের ডিলটা ফাইনাল করে ওরা চলে গেল। স্যার, বিজনেস করলে কিছু আইডিয়া খাটাতে হয়, আপনি দেখেন নাই? প্রজেক্টের মাঝখানে মাঝখানে আমি তাদেরকে এমন প্রশ্ন করেছি যে তারা উত্তর দিতে পারে নাই। তাদের ওই কথা অনুসারে আমি আমার কাজ চালিয়ে গেছি।
তবে ওর এখান থেকে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে আশা করি। এই বলে সাগরের বস সাগরকে নিয়ে চলে গেল কফি শপে। কফি খাওয়া শেষ করে আবারও চলে আসলো অফিসে। সন্ধ্যা 7টা অবধি কাজ করে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মায়া এসে দরজা খুলে দিল। তুমি চলে এসেছো? তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে কেন? এমনি অপেক্ষা করছিলাম। কেন, তুমি কি অপেক্ষা করতে? কেন, আমি কি অপেক্ষা করতে পারি না নাকি? হ্যাঁ, তুমি তো অপেক্ষা করতেই পারবে, কারণ তুমি আমার বউ। এই বলে সাগর মায়াকে জড়িয়ে ধরে মায়ের কপালে চুমু খেলো একটা। সাগরের মায়া চলে গেল রুমে। সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সবাই বসে আছে, এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর বাবা, আমরা একা একা আর কত থাকবো বলতো? আম্মু, তোমরা একা একা কোথায়? বাড়িতে তো মায়া আর রিয়া আছেই, তাহলে তুমি একা একা বলতেছো কেন? আমরা একা একাই তো। তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে আমাদের নাতি নাতনির মুখ দেখা। মায়া, তুমি তাড়াতাড়ি করে আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাও। সাগরের আম্মুর কথা শুনে মায়া বেশ লজ্জায় পড়ে গেল। মায়া মাথা নিচু করে বলতে লাগলো, আম্মু চিন্তা করবেন না, খুব শীঘ্রই একটা সুখবর শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ। সবাই কথা বলা শেষ করে চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে সাগরের মায়া চলে গেল রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় মায়া বলতে লাগলো, তোমার আম্মু কি বলেছে মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, মনে আছে। এখন তাহলে আমি আমার মিশন চালু করি। হ্যাঁ, চালু করো, তোমাকে তো আর বাধা দেই নাই আমি। এ বলে সাগর মায়ের উপরে ঝাঁপিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ মায়ের ঠোঁট এমনভাবে চুষে খেয়েছে, মনে হচ্ছে যেন কোনো মিষ্টি খাচ্ছে। ঠোঁট খাওয়া শেষ করে সাগর আস্তে আস্তে মায়ের নাভির দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর নাভিতে এমনভাবে কিস করেছে, মায়ের কেঁপে কেঁপে উঠেছে, আর সাথে সাথে সাগরের মাথা চেপে ধরেছে তার নাভিতে। সাগর প্লিজ, আর একটু এভাবে আদর করো। সাগর আর কিছু না বলে আবারও কিস করতে লাগলো। কিস করা শেষ করে বাকিটা ডট ডট ডট। পরের দিন সকাল 6টা। ঘুম ভেঙে গেল দুজনে। সাগর আর মায়ের শরীরে কোনো কাঁপও নেই। এটা দেখে মায়া লজ্জে পেল। সাগরের বুকে মুখ লুকালো। কি ব্যাপার, এত লজ্জা পেলে চলবে নাকি মহারানী? তো লজ্জা পাবো না? তুমি সারা রাত আদর করেছো। একে তো আগে থেকেই কোমরে ব্যথা ছিল, এখন আরো বেশি ব্যথা দিয়েছো। অফিসে যাওয়ার আগে আমাকে ব্যথার ট্যাবলেট এনে দিয়ে যাও, না হইলে আমি নিচে যেতে পারবো না। পরে আম্মু যদি জানতে পারে যে আমার কোমর ব্যথা, তখন আরো শরম পাবো আমি। রিয়ার রুমে ব্যথার ট্যাবলেট আছে, চলো দুজন ফ্রেশ হয়ে নেই, এরপর না হয় আমি রিয়ার রুম থেকে ব্যথার ট্যাবলেট এনে দেব। হ্যাঁ চলো। দুজন ফ্রেশ হয়ে নিল। সাগর চলে আসলো নিচে। টেবিল থেকে মায়া আর তার জন্য খাবার নিয়ে চলে আসলো রুমে। মায়াকে খাইয়ে দিয়ে সাগর অফিসের জন্য রেডি হয়ে চলে গেল। দেখতে দেখতে কেটে গেল 3 মাস। সাগর অফিসে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকে দেখে রিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে রিয়া বলতে লাগলো, ভাই তুমি তাড়াতাড়ি এই পাশে আসো, ভাবে মাথা ঘুরছে, পড়ে গেছে। কি বলতেছিস এসব? আচ্ছা, আমি এখনই বাসায় আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল তার বসের কেবিনে। স্যার, আমার ছুটি লাগবে, আমার ওয়াইফ মাথা ঘুরে পড়ে গেছে, আমাকে এখনই বাসায় যেতে হবে। সাগর তার ব্যাগ নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে রিয়া এসে দরজা খুলে দিল। মায়া, এখন কেমন আছে রিয়া? একটু সুস্থ আছে, রুম শুয়ে দিয়েছি, এসেছি, মা আছে ভাবির পাশে। আচ্ছা, তুই এক কাজ কর, আমার জন্য লেবু শরবত বানিয়ে নিয়ে আয় তো, আমার মাথাটা ঘোরাচ্ছে। ঠিক আছে ভাইয়া, তুমি রুমে যাও, আমি নিয়ে আসতেছি। সাগর চলে গেল রুমে। গিয়ে দেখে তার আম্মু বসে আছে মায়ের পাশে। সাগরকে আসতে দেখে বলতে লাগলো, কি রে, এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ আম্মু, রিয়া ফোন দিয়ে বলল আসার জন্য, তাই চলে এসেছি। ডাক্তার দেখেছো নাকি? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, একটু পর ডাক্তার আসবে। ও আচ্ছা। সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসতে রিয়া সাগরের হাতে লেবুর শরবত দিয়ে দিল। সাগর শরবতটা খেয়ে বসে আছে, এমন সময় ডাক্তার আসলো। মায়াকে চেক আপ করে হাসি মাখা মুখ নিয়ে বলতে লাগলো, আপনার ছেলের বউ মা হতে চলেছে, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান। আর ওনার এখনই বেবি 6 মাস চলতেছে, এই সময়টা খুব সাবধানে রাখবেন ওনাকে। সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করাবেন না। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাওয়াবেন। ঠিক আছে ডাক্তার।
ডাক্তার ওষুধ লিখে দিয়ে চলে গেল। এদিকে পুরো বাড়ি খুশিতে হইচই লেগে গেল। মায়ের আম্মু আব্বু চলে এসেছে সাগরদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর মায়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মায়া বলতে লাগলো, সাগর তুমি খুশি হয়েছে তো নাকি? হ্যাঁ মায়া, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার আম্মু আব্বুর মুখে হাসি ফুটিয়ে আনতে পেরেছি। তুমি এখন থেকে আর নিচে যাবে না। যেটা লাগবে সেটা রিয়া বা আম্মুকে বলবে, ওরা এনে দিবে। আর যতক্ষণ আমি বাসায় আছি ততক্ষণ তো আমি এনে দিব। ঠিক আছে। সাগর মায়ের কপালে চুমু দিয়ে মায়াকে জড়িয়ে সাগর মায়ের কপালে চুমু দিয়ে মায়াকে জড়িয়ে ধরল। পরের দিন সাগর চলে গেল অফিসে। কেবিনে বসে কাজ করতেছে। স্যার, আমার স্ত্রী প্রেগনেন্ট, এর জন্য হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। স্যার, এই মাসটা করতে পারবো অফিসে, পরের মাস থেকে না হয় বাসায় বসে কাজ করব। সাগর অফিসে কাজ শেষ করে চলে গেল বাসায়। কলিং বেল দিতে রিয়া এসে দরজা খুলে দিল। রাতে সাগর মায়ের জন্য খাবার নিয়ে চলে আসলো রুমে। মায়াকে খাবার খাইয়ে দিয়ে বসে আছে। এমন সময় মায়া বলতে লাগলো, আচ্ছা সাগর, আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে? এটা তো আমিও জানি না আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে, তবে আল্লাহ এটাতেই শুকুর আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে সাগর মায়াকে তার বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সাগর চলে গেল আবার অফিসে। এভাবে কাটতে লাগলো সাগরের দিনকাল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। সাগর বাসে বসে কাজ করতেছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, কি রে সাগর, কয়েকদিন ধরে দেখতেছি তুই অফিসে যাচ্ছিস না, চাকরি কি ছেড়ে দিচ্ছিস? না আব্বু, চাকরি ছেড়ে দেই নাই। বস আমাকে বলেছে যে আমার স্ত্রী যেহেতু এখন প্রেগনেন্ট, বেবি না হওয়া পর্যন্ত আমি বাসায় বসে ল্যাপটপে কাজটা করে দিতাম। তাহলে তো ভালোই হয়েছে। হ্যাঁ আব্বু, আমিও স্যারের প্রতি অনেক কৃতজ্ঞ। ভাবতে পারি নাই কখনো স্যার যে আমাকে এত বড় সুযোগ দিবে। হ্যাঁ। সাগর কথাটা শেষ করে কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরো 2 মাস। মায়ের আজকে 9 মাস পড়েছে। মায়ের তার পেটে হাত রেখে বলতে লাগলো, সাগরই দেখো, আমার বেবি নড়াচড়া করতেছে। হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন পর আমাদের বেবি আমরা দেখতে পারবো চোখের সামনে। কি হ্যাঁ, আমরা দেখতে পারবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের বেবিকে সুস্থ রেখেছে। সাগর মায়ের পাশে বসে ল্যাপটপে কাজ করতেছে। এমন সময় মায়ের জোরে চিৎকার করে উঠল। মায়ের চিৎকার শুনে সাগর ভয় পেয়ে গেল আর মায়াকে জিজ্ঞেস করতে লাগলো, হয়েছে মায়া, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? সাগর, আমার পেটে অনেক ব্যথা করতেছে, প্লিজ তুমি কিছু একটা করো, আমি থাকতে পারতেছি না। মায়ের চিৎকার শুনে নিচ থেকে সবাই চলে আসলো সাগরের রুমে। সাগরকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে সাগর? মায়া এভাবে চিৎকার করে উঠলো কেন? মায়া ব্যথার কারণে কোনো কথা বলতে পারছিল না। সাগর বলতে লাগলো, আম্মু, মায়ার পেটে অনেক ব্যথা করতেছে, এখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাড়াতাড়ি চল, হাসপাতালে নিয়ে যাই, না হলে পরে আরো বড় সমস্যা হয়ে যাবে। এখনই হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ আম্মু, চলো তাড়াতাড়ি যাই। সাগর মায়াকে নিয়ে চলে আসলো হাসপাতালে। নার্স মায়াকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। বেশ কিছুক্ষণ পর সাগর অপারেশন থিয়েটারের ভিতর থেকে 2টা বাচ্চার কান্নার শব্দ পেল। সাগরের হাত পা কাঁপতেছে। সাগর অনেক ভয় পাচ্ছে মায়াকে নিয়ে। বেশ কিছুক্ষণ পর 2জন নার্স সাগরের 2টা বেবিকে নিয়ে চলে আসলো সাগরের কাছে আর বলতে লাগলো, এই নেন, আপনাদের যমজ কন্যা সন্তান হয়েছে। সাগর কোলে 2টা মেয়েকে তুলে দিল নার্স। সাগর মেয়ে 2টাকে দেখে খুশি হয়ে গেল আর বলতে লাগলো, নার্স, আমার স্ত্রী কেমন অবস্থা এখন? মায়া সুস্থ আছে তো? হ্যাঁ, আপনার স্ত্রী সুস্থ আছে। কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করা হবে, তখন আপনি চাইলে দেখা করতে পারবেন। তবে বেশি কথা বলবেন না, কারণ সিজার করানো হয়েছে। বেশি কথা বললে পেটে ব্যথা পাবে উনি। ঠিক আছে নার্স। নার্সরা চলে গেল। এদিকে সাগর তার 2 মেয়েকে নিয়ে বেশ আনন্দে আছে। সবাইকে দেখাতে লাগলো তার মেয়ে 2জনকে। বেশ কিছুক্ষণ পর মায়াকে কেবিনে শিফট করা হলো। সাগরের 2টা মেয়েকে নিয়ে চলে গেল মায়ের কেবিনে। মায়ের পাশে শুয়ে দিতেই বলতে লাগলো, এই দেখো, আমাদের 2টা মেয়ে হয়েছে, একটা তোমার মতো আর একটা আমার মতো।
হ্যাঁ। সাগর মায়ের কপালে চুমু দিল। বেশ কিছুক্ষণ পর সবাই এসে মায়ের সাথে টুকটাক কথা বলে নিল। আজকের গল্পটা এই পর্যন্তই। তাদের দুই মেয়েকে নিয়ে সুস্থ থাকুক সাগর আর মায়া। সবাই দোয়া করবেন সাগরের জন্য। আর মায়ের সাথে কিন্তু দুইটা বেবিও আছে, তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।